এই জন্য নবী জানিয়েছেন হোমা জান্নাতুকা হোমা নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আল্লাহর নবী মাঝে মাঝেই মায়ের কবরের পাশে যেতেন, মায়ের কবর ধরে কাঁদতেন অসর নয়নে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আর যাদের মা নেই তাকান, ওদের আদর করার কেউ নেই। পৃথিবীর মানুষের দেখেছি ডাক দিলেও একটা বিষ বের হয়, কিন্তু মা বাবার ডাকের ভেতরও একটা আদর মধুমাখা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মতো আদর দিয়ে পৃথিবীতে কেউ ডাকতেও পারে না। এজন্য দুনিয়ায় কোরআন নাযিল করে আল্লাহ যত জায়গায় মা বাবার নাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের নামে এত ব্যাখ্যা আমি পাইনি। কোরআন শরীফ গবেষণা করেছি, কোন জায়গায় এত ব্যাখ্যা পাইনি যত ব্যাখ্যা আমার আল্লাহ মা বাবার নাম নিয়ে নিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা চিরকুট লিখেছে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো। কিসের টাকা? বলে প্রতিদিন তুমি ওই ছোট্ট ভাইটাকে কোলে করে ঘোরাতে বলো, এই জন্য 50 টাকা। ফুলের চারায় পানি দিতে বলো বিকাল বেলা, এই জন্য আরো 50 টাকা। ওই যে রাতে ঘুমানোর আগে মশারি টাঙিয়ে নাও আমাকে দিয়ে, এই জন্য আরো 50 টাকা। এই 150 টাকা তোমার কাছে আমি পাবো, দয়া করে আমার টাকাগুলো দাও। বাবা বলে মা বলে, বাবা তোর ভাউচার গুলো আমার হাতে দে। তোর তো 3টা ভাউচার আর আমার 5টা ভাউচার। ছেলে বসে না, বলে মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, বাবারে তোর ভাউচার তো তুই বানিয়েছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ নিচে বানিয়ে দিয়েছে। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাকাব 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনে 2 নাম্বার রুকুর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষের জন্য আমার উপদেশ, নসিহত, ওসিহত, এই তোমার মা বাবার সাথে ইহসান করবা। কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছে। হে আমার সন্তান, তোর প্রতি আমার 1 নাম্বারের ভাউচারে আমার আল্লাহ নিজে বানিয়েছে। আমি তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছিলাম, 10টি মাস পেটে বহন করেছি, খাবারও ভালো খেতে পারিনি, পেটের ওপরে লাথি গোতা দিয়েছিস, যত কষ্ট তোকে নিয়ে সহ্য করলাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। এই ভাউচারটা নে, কি দিবি দে। আমার 2 নাম্বারের ভাউচার আমার আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর জমিন তোকে দেখানোর জন্য ডেলিভারির যে কষ্ট আমি সহ্য করেছি, পৃথিবীর কেউ বুঝবে না। 1 বালতি রক্ত আমি তোর জন্য জমে ঝরালাম, একবারে এতগুলো রক্ত মানুষের শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না, কিন্তু তোকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 1 বালতি রক্ত আমি ঝরিয়েছি। এতগুলো রক্ত তোর কারণে ঝরেছে, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। দয়া করে আমার 2 নাম্বার ভাউচারটা রাখ। আমার 3 নাম্বারের ভাউচার, 2.5 বছর পর্যন্ত তোকে আমি বুকের দুধগুলো খাওয়িয়েছি। 30 শাহরা 30 মাস। মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষ জন্ম হওয়ার পরে প্রতিদিন মায়ের স্তন থেকে 8 বার করে দুধ খায়, প্রত্যেকবার 1 পোয়া করে, প্রতিবার 1 পোয়া করে, 8 বারে 2 কেজি হয়। 2.5 বছর হিসাব করেন, 30 মাস। কম পক্ষে মায়ের স্তন থেকে একটা মানুষ দুধ খেলে 76 মণ দুধ খেয়েছে।
তোর জন্য 76 মণ দুধ আমি দিয়েছি, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। এ ভাউচারটা রাখ। 4 নম্বরে ভাউচার, তোর যখন জ্বর, তুমুল জ্বর, ডাক্তাররা ফেরত দিয়েছে। আমি রাতের বেলা নামাজ আর রোজা তোর মাথার কাছে বসে বসে মান্নত করতাম, ডাক দিয়ে বলতাম, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তানের যদি হায়াত না থাকে আমি হায়াত দিয়ে দিলাম, তুমি আমাকে মেরে ফেলো, আমার কলিজার টুকরা ছেলেকে বাঁচিয়ে রাখো। বাবারে, তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, এই ভাউচারটা রাখ। আমার 5 নম্বরে ভাউচার, তুই রাতের বেলা যতদিন বাড়ি না ফিরিস ততদিন আমি তোর জন্য রাত জেগে থাকি। তার বাস্তব প্রমাণ আমার মা। সারা বাংলাদেশের প্রায় 61টা জেলা আমি ঘুরেছি, যেখানেই থেকে বাড়ি যাই একটা ডাক দিলে মা যেদিন বাড়িতে থাকে আগে দরজা খুলে দেয়। দেখি কাঁদতেছে, জিজ্ঞাসা করে কাঁদো কেন? বলে যে কাঁদি এই জন্যে যেদিন আমি থাকবো না ওই দিন বুঝবি। তুই যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসিস, রাত 2টা 3টা 4টা বাজক আমার ভালোভাবে ঘুম হয় না। বারবার আমি দেখি গাড়ির হরেন বাজে কিনা। ও বাবা, 5 নাম্বার ভাউচারটা রাখ। আমার ভালোবাসা, আমার মহব্বত, দয়া সব আমি উজাড় করে দিয়েছি, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে সূরা আরাফের তাফসিরে আছে, একটা প্রাচীর আল্লাহ বানাবে, আরাফ নামক প্রাচীর। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, ওদেরকে জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। নবীজি বলেন, এদেরকে জাহান্নামে আল্লাহ দেবে না কেন জানো? কারণ এরা দুনিয়ায় ইসলামী আন্দোলন করেছে। কারণ ইসলাম বিজয় করার জন্য যারা আন্দোলন করে এদের জন্য জাহান্নামের আগুন হারাম। কিন্তু এদের জান্নাতে দেবে না কেন? বিশ্ব নবী বলেন, এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। এই জন্য আল্লাহ জান্নাতেও দিচ্ছে না। হাদিসের শেষে কিন্তু নবীজি আর কিছু বলেন নাই। যারা মুহাদ্দিস আছে জিজ্ঞাসা করেন, জান্নাতেও দিচ্ছে না, জাহান্নামেও দিচ্ছে না, আরাফ নামক জায়গায় দাঁড় করিয়ে রাখবে। আল্লাহ না করুক আমাদের কপালে যদি এইটা হয়, কপাল পোড়া ছাড়া কিছু আছে? পারিবারিক জীবনে মা বাবার উপরে জুলুম এ দেশে আছে না নেই? নাই গাজীপুর বাদ। আমার যুবক ভাইরা, পৃথিবীর সব যদি হারিয়ে যায় একদিন না একদিন পাওয়া যাবে। মা বাপ যদি একবার হারিয়ে যায় দুনিয়া খুঁজলেও আর পাওয়া যাবে না। পাওয়া যাবে নকলটা, আসলটার মতো না। আমার ভাইরা, কোরআনে কারিমের জন্য যেখানে খরচের নীতিমালা দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে যে খরচ করব কোন জায়গায়, আপনি বলুন ভালো ভালো কাজে খরচ করবা। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে এর 1 নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি, এ ওয়াজকার বলেন। কারণ পৃথিবীতে কোন মানুষ যদি মা বাবার জন্য খরচ করে, নবীজি বলেন ওটা খরচ থাকে না, ওটা সাদগা হয়ে যায়। আরো আসতে বলেন। আপনি মন থেকে খরচ করে দেখেন, 1 টাকা খরচ করলে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ দেখাবে। আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, আমার ঈমান থেকে আমি কথা বলছি। যেখান থেকে ইনকাম উপায় করা শিখেছি, মা বাবা চাওয়ার আগেই দেওয়ার চেষ্টা করি। 10টা টাকা দিলে আমার আল্লাহ 100 টাকা আমার হাতে ধরিয়ে দেয়। কোরআনে কারীম জানিয়েছে, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 25 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত মন থেকে করো না লোক দেখানোর জন্য করো, ওটা কিন্তু আমি আল্লাহ জানি।
অনেক অফিসার আজ লোক রেখে দিয়েছে, নিচে কোনোদিন খোঁজ খবর নেয় না। এই কথা বলছে না কেন? নিজের বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে খুব আরামে দিন কাটাচ্ছে। একটা কাজের লোক রেখে দিয়েছে, যা তোরে মাসে 2000 টাকা দিয়ে দেব, আমার মাকে দেখবি। 2000 কেন, 50,000 টাকা দিলে তুমি যেভাবে দেখতে ওইভাবে দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কি নিচে নামা লাগবে? হচ্ছে না। জুলুম আজ পারিবারিক জীবনে মা বাবার উপরে, এমনকি সন্তানের উপরেও জুলুম আছে না? এলাকায় নেই? সন্তানের উপরে জুলুম কি? আল্লাহর নবী বলেন সন্তানের উপরে জুলুম হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা, তাকে দ্বীনের শিক্ষা না দেওয়া, সৎ পাত্রী দেখে তাকে বিবাহ না দেয়া, তার একটা সুন্দর কর্মজীবন তৈরি করে না দেওয়া, এগুলো সন্তানের উপরে জুলুম। এলাকায় নেই? ছেলে হওয়ার পরে নাম রেখে দিয়েছে বল্টু। ছোট কাল থেকে যেই নাম একবার পড়ে যাবে ওই নাম কিন্তু মারা যাওয়ার আগে আর মুছবে না।